আলাইকুম। ডিপ্লোমা পর্যায়ে সরকারি প্রতিষ্ঠানের জন্য গতকাল বিটিভি গভ ওয়েবসাইটে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিটি হচ্ছে 4 বছরের মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিশারিজ, তারপর ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, ডিপ্লোমা ইন লাইভ স্টক, ডিপ্লোমা ইন ট্যুরিজম, হসপিটালিটি ম্যানেজমেন্ট শিক্ষাক্রমে 25-26 শিক্ষাবর্ষের প্রথম পর্বে ভর্তি কার্যক্রমের সময়সূচি হচ্ছে নতুনভাবে প্রকাশ করেছে এবং এতে আবেদন করতে পারে 2023, 24, 25 সালে যারা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা আবেদনের যোগ্য হিসেবে বিবেচিত হবে। তবে নির্দিষ্ট কোনো পয়েন্ট ধরে দেওয়া হয় নাই। শিক্ষাক্রমিক আবেদনের জন্য বিটিভির ওয়েবসাইটের মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়েছে। তারপর প্রথমে হচ্ছে 1 নম্বর ক্রমে ভর্তির জন্য অনলাইনের আবেদন গ্রহণ করা হবে 30 জুলাই থেকে 30 জুলাই 2025 থেকে শুরু করে 14/8/2025 পর্যন্ত। তারপর আবেদনকৃত প্রার্থীদের জন্য প্রবেশপত্র ডাউনলোড করা হবে 21 তারিখ 8 মাস, মানে পরবর্তী মাসের অগস্ট মাসের 8 তারিখ থেকে 21 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত যে মার্কশিট রয়েছে মার্কশিটটি নিয়ে নিতে হবে। তারপর ভর্তি পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষা আগস্ট মাসের 8 তারিখে কিন্তু নির্দিষ্ট টাইমে 21 তারিখে 21/8/2025 শুক্রবারে সকাল 10টা থেকে 11টার মধ্যে 1 ঘন্টা একটি ভর্তি পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষায় যারা 40 পাবে তারা ভর্তি পরীক্ষায় টিকলে যে ডিপ্লোমা হবে সেই ডিপ্লোমার জন্য পড়তে পারবে। তার প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশ হবে 21 তারিখ। ভর্তি পরীক্ষা হওয়ার পরে কিন্তু 4 তারিখ বৃহস্পতিবারে কিন্তু ভর্তির ফলাফল প্রকাশ করা হবে। তার প্রথম পর্যায়ে যারা ভর্তিতে টিকবে তাদের থেকে আবার আমি যে সেই ডিপ্লোমাটা পড়ব তার জন্য নিশ্চয়ন করতে হবে 4 তারিখে ফলাফল প্রকাশের পর থেকে 4 থেকে 7 তারিখ 3 দিনের মধ্যে নিশ্চয়ন করতে হবে, মানে যে আমি সেই ডিপ্লোমাটা পড়বো কিনা। তারপরে হচ্ছে মাইগ্রেশন সেটা হচ্ছে একটা যারা এসএসসি দিয়েছে তারা হয়তো বিষয়টি জানবে না। মাইগ্রেশন হচ্ছে ধরো আমি 3টা দিয়েছি, 3টা অ্যাপ্লাই করেছি, 3টা অ্যাপ্লাইয়ের মধ্যে যে আমি প্রথম পেজ যেটা টিকেছি সেটাতে ধরো চট্টগ্রাম থেকে আমি রংপুরে যেতে চাই, সেটার জন্য মাইগ্রেশন করলে যদি ওই ধরো তুমি চট্টগ্রাম থেকে পাবনা যেতে চাচ্ছ, পাবনাতে যদি সিট খালি থাকে তবে তোমাকে মাইগ্রেশন করা হবে, যদি সিট খালি না থাকে তবে মাইগ্রেশন করা হবে না। মাইগ্রেশন অন রাখলে বা অফ রাখলে সেটা খেয়াল করে রাখতে হবে, কেননা মাইগ্রেশন অন অফের ব্যাপারটা কিন্তু আলাদা। অপেক্ষমান তালিকাতে আবার দ্বিতীয় পর্যায়ের ফলাফল আবার যদি কম স্টুডেন্ট হয় তবে দ্বিতীয় পর্যায়ের ফলাফল প্রকাশ করা হবে 4 তারিখের পর আবার 9 তারিখে, সেটা হচ্ছে আগস্টে না সেপ্টেম্বরে, 9/9/2025 মঙ্গলবারে। তারপর হচ্ছে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের নিশ্চয়নকৃত শিক্ষার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 11/9/2025, মানে বর্তমান তো জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের 11 তারিখে চূড়ান্ত একটি তালিকা প্রকাশ করবে। যারা পড়তে পারবে, যারা চান্স পেয়েছে আর পায় না সবার একটি চূড়ান্ত নির্দিষ্ট তালিকা প্রকাশ করতে হবে। তারপর সশরীরে ভর্তি হবে 14/9/2025 থেকে 15/9/2025 2 দিনের মধ্যে ভর্তি হয়ে যেতে হবে, এই 2 দিনের মধ্যে। তারপর ক্লাস শুরু হবে 15/9/2025 সোমবার থেকে। 15/9/2025 থেকে ডিপ্লোমা শিক্ষার্থীর ক্লাস শুরু হয়ে যাবে। প্রতিষ্ঠান কর্তৃক শিক্ষার্থীর তালিকা অনলাইনের মাধ্যমে বোর্ডে প্রেরণ করবে। তারপরে এইভাবে প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায় পর্যন্ত 29/9/2025 পর্যন্ত ভর্তির কার্যক্রম, সশরীরে ভর্তির কার্যক্রম চলবে। এভাবে কিন্তু চাইলে ডিপ্লোমা শিক্ষার্থীরা যে কোনো প্রতিষ্ঠানে পড়তে পারবে। এবারের নিয়মে কিন্তু কোনো পয়েন্ট বাধ্যবাধকতাভাবে ধরে দেওয়া হয় না। ভর্তি পরীক্ষায় যারা টিকবে তাদেরকে নেওয়া হবে। এই ছিল আমার নতুন বিজ্ঞপ্তি থেকে। ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর ডিপ্লোমা শিক্ষিত আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, সেগুলো দেখতে পারেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।